আসসালামু আলাইকুম। আমি পুলক দাস, বাংলাদেশ মধুকন তাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের সিনিয়র ইনস্ট্রাক্টর। আমার ব্ল্যাক বেল্ট 5th দেন বাংলাদেশ মধুকন তাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশন, ব্ল্যাক বেল্ট 4th দেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন, ব্ল্যাক বেল্ট 3rd দেন মধুকন তাইকোয়ান্ডো কোরিয়া। আর আমি কোকিয়নের ব্ল্যাক বেল্ট 4th দেনের জন্য অ্যাপ্লাই করেছি। আর আমি পোমসে ইন্টারন্যাশনাল অ্যাথলেট হিসাবে অংশগ্রহণ করে ইন্ডিয়া এবং ইরানের ব্রোঞ্জ মেডেল অর্জন করেছি। ধন্যবাদ। गिरगी चुनबी হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ডিয়ার স্টুডেন্ট, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই পর্যন্ত আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনাদের মাঝে আজকে আমি যেই টিউটোরিয়ালটা নিয়ে আসছি, যেটা আমরা ট্রেনিং করব, সেটা একটা কিক। এবং এই কিকটা করার আগে চলুন আমরা কিকের সাথে পরিচয় হয়ে নিই। সেটা হচ্ছে রাউন্ডার্স কিক। যদি আমরা এটাকে কোরিয়ান ভাষায় বলতে যাই তাহলে অনেকটা এই নামটা আসে যে মমদলীয় চাগি। খেয়াল রাখতে হবে আমরা কখনো কখনো এই স্পেলিংয়ে বা উচ্চারণে ভুল করি, এইটা ঠিক করা যাবে না। যেমন হচ্ছে চাগি, চাগি মিন্স হচ্ছে পায়ের যতগুলো স্ট্রাইক হয়ে থাকে সেগুলোকে আমরা মূলত চাগি বলে থাকি। আর যখনই আমরা হাতের কোনো স্ট্রাইক করে থাকি তখন এটাকে বলা হয় চাইগি। এই দুটো জিনিস আমরা ম্যাক্সিমাম হচ্ছে একটু অ্যাডজাস্ট করে ফেলি। চাগির সময়ও চাগি বলতেছি, আবার চাগির সময়ও চাগি বলতেছি। তো এই জিনিসটার দিকে আমরা খেয়াল রাখবো। দ্যাট মিনস প্রত্যেকটা কিকের শেষে কী হচ্ছে? চাগি। এবার সেটা হতে পারে আপ চাগি, ব্যান্ডাল চাগি, দলীয় চাগি, ইয়ব চাগি, দেন রাউন্ডার্স বা মমদলীয় চাগি। দ্যাট মিনস এই চাগিটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পায়ের স্ট্রাইক বলতে আমরা বুঝি চাগি। তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব মমদলীয় চাগি, এবং সেটা হচ্ছে আজকের এই মমদলীয় চাগির জন্য আমার সবচাইতে কাছের এবং সবচাইতে আদরের এক স্টুডেন্ট যে আমাকে হেল্প করবে এই ভিডিওতে, যে আমাকে সাহায্য করবে এবং আপনাদেরকে এই টিউটোরিয়ালের জন্য সাহায্য করবে, আমি তাকে কল করব। পুলক চেরে কুইনে শ ওকে। পুলকের অলরেডি যে ওর কি বেল্টে আছে প্রেজেন্ট, বা কোথায় সে ব্রঞ্জ নিয়েছে, কোথায় সে গোল্ড নিয়েছে, বা প্রেজেন্ট কি ডানে আছে, অলরেডি আমরা শুরুতে তার ইন্ট্রোডাকশন আমি তার মুখ থেকেই আপনাদেরকে দিয়ে দিয়েছি। চলুন আসলে কথা না বেরিয়ে মূলত আমরা মমদলীয়টা কীভাবে করতে হয়, বেসিকটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু এটা পরবর্তীতে যেটা হয় ডসিং কিক বা জাম্পিং কিক, স্টেপিং কিক, যেটা আমরা কিছুক্ষণ আগে টিউটোরিয়ালের মাধ্যমে দেখলাম, স্টেপ দিয়ে মমদলীয় বা স্ট্যান্ডিং পজিশনে কীভাবে এই মমদলীয় কিক করতে হয়, এটা আমরা দেখে নিয়েছি। বাট এই কিকটা এখন আমরা কত সহজভাবে, অ্যাকচুয়ালি ব্ল্যাক বেল্ট হইলে যে মমদলীয় করতে হবে তা কিন্তু না। এটা যখন আমরা গ্রিন বেল্ট বা ব্লু বেল্ট হয়ে যাই তখন থেকে কিন্তু এই কিকটা অ্যাকচুয়ালি করানো হয়ে থাকে। তাহলে মূলত এই ভিডিওটা ঠিক তাদের জন্য যারা মমদলীয় এখনও শিখেনি বা মমদলীয় শিখতেছেন তাদের জন্য। বেসিকটা প্রপারলি কী হবে এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। তারপরে যদি কোনো জায়গায় কোথাও আমার কমতি থাকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যেন আসলে কমেন্ট বক্সে আমাকে কমেন্টগুলো জানাবেন যে আসলে এই জায়গাটা আমরা বুঝি নাই। আমরা ট্রাই করব আপনাদেরকে পুনরায় আবার একই ভিডিও আরও সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করব। ওকে, তাহলে কথা না বাড়িয়ে চলে আসি আমাদের মমদলীয় চাগিতে। কিকের আগে বরাবরই যে জিনিসটা হয় আমরা কি বলে থাকি, কিকিং পজিশন অথবা ফাইটিং পজিশন। যেহেতু আমরা ফাইট করতেছি না, কী করবো, তাহলে আমরা কিকিং পজিশনে চলে যাব।
এর জন্য পুলক আমাকে হেল্প করবে। পুলক লাইক চেরিয়েট কুইনে চুনবি অ্যান্ড গিরগি চুনবি। ওকে, এই হচ্ছে আমাদের ফাইটিং পজিশন অথবা কিকিং পজিশন। এখান থেকে আমরা কিক ট্রেনিং করি। পুলক একটু ভিতরে আসি, আমরা আরেকটু ভিতরে আসি ক্যামেরাতে। ওকে, সকালে বোঝার জন্য আমি পুলক একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, তাহলে ফার্স্ট বেসিক যে মুভমেন্টগুলো হয়, বেসিকে আমরা কি করব, কোনো স্টেপ না, সরি কোনো কিক করবো না, শুধু স্টেপটা জাস্ট পুলকে বুঝিয়ে এখান থেকে জাস্ট টার্নিং, আমি যেদিকে কী করবো এদিকে যেন পাটা সোজা হয়, জাস্ট এই টার্নিংটা একদম একটা লাইনে। পুলক স্টেপ 1, ইয়েস রাইট। এই আমি অপোনেন্টস যে আমাকে যদি আমার অপোনেন্টস কিক করে, শুধু খেয়াল রাখতে হবে তার এই পাটা যাকে আমি অ্যাটাক করব, সেটা টার্গেট হতে পারে, অপোনেন্টস হতে পারে, যেটা হোক না কেন, এই টার্গেট অনুযায়ী তার সামনের পা আমার দিকে অবশ্যই সোজা থাকতে হবে। তার লেগস যদি রং স্টেপ দেওয়া, একটা সব বোঝানোর জন্য, স্টেপ ওভার যাবে, ইন, ঘুরে আসো, ঘুরে ওভার স্টেপ, ঘুরে ওভার স্টেপ। যদি এখানে আসে তাহলে বেসিক্যালি কী হচ্ছে, এখন ব্যাক লেগসে যদি মমদলীয় করে তাহলে মমদলীয় কিন্তু আমার এদিকে ছুটবে, দ্যাট মিনস হবেই না। সেকেন্ড ফল্ট যেটা হচ্ছে, ওর বডি কিন্তু ওইখান থেকে স্টেপে প্লিজ, বডি কিন্তু আমার দিকে পুরোটাই ফুল বডি আমার দিকে মুভ করা। দ্যাট মিনস এবার যদি আমি যে কোনো কিক করি তাহলে খুব ইজিলি অপোনেন্টসকে লাগানো সম্ভব। তাহলে স্টেপটা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট। যখনই আমি পুলকে যখন টার্নিং করব, অবশ্যই যেন তার স্টেপটা তার অপোনেন্টস বা টার্গেট এদিকে ঠিক থাকে। সেম এগেন 1, নাইস, হ্যাঁ আমার দিকে সোজা থাকতে হবে। ব্যাক 2, ব্যাক 3, ব্যাক। ওকে ফাইন। যখন আমাদের 1 টার্নিংটা হয়ে যাবে, এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি ওভার স্পিড হয় কোনো সমস্যা নেই, কিন্তু ওভার স্পিডের সময় আমরা যে জিনিসটা খেয়াল করবো, বডি ব্যালেন্স। যদি বডি ব্যালেন্স না হয় তাহলে খুব ফাস্ট করলে কী হচ্ছে, পিছনে কিন্তু বডি ডিসব্যালেন্স হওয়ার চান্সেস অনেক বেশি, যেটা কিন্তু ওর হচ্ছে না, বিকজ ওর টার্নিং ফাস্ট করলো, ওর কিন্তু বডি ব্যালেন্স নিয়ে ঘুরতেছে। সেম সেকেন্ডটা কী হচ্ছে, যখন আমরা 1 শুধু স্টেপটা আমরা ক্লিয়ার করবো, দেন কী হচ্ছে, লাইক 1 আগে হিল ঘুরবে। হিল কোথায় ঘুরবে, দ্যাট মিনস আমি যেখানে আসি ওইদিকে, লাইক 1 অ্যান্ড 2 স্টেপ উইদাউট কিক, স্টেপ, হ্যাঁ সোজা করতে হবে। হ্যাঁ ফার্স্ট স্টেপ রং, এগেন সেম টার্ন 1, 2, ইয়েস রাইট, পারফেক্ট, ব্যাক এগেন সেম 2, ফাইন, ওকে ব্যাক, থ্যাংক ইউ। তাহলে আমরা কিক ছিল, কিকের প্রথম শুধু 1 স্টেপ, 2তে কী হচ্ছে, হিল টার্গেট অ্যান্ড বডি টুইস্ট, ফরওয়ার্ডিং। তাহলে যখন আমাদের 1, 2 ক্লিয়ার হবে, দেন আমরা নাম্বার 3 স্টেপে যাব। নাম্বার 3 স্টেপটা আমরা কী করবো, লাইক এখান থেকে কী হচ্ছে, 1 লেগস আপ, পুলো কেমন, লেগস আপটাও কী হচ্ছে, লেগস আপটাও সেম, যখন আমাদের হিলটা ঘুরবে, অপোনেন্টস টার্ন, সেম যে পায়ে কিক হচ্ছে ওটা আমার দিকে টার্ন। শো মি প্লিজ, 1, ল্যান্ড অ্যান্ড ব্যাক, সেম অ্যাগেন 2, ল্যান্ড অ্যান্ড ব্যাক। ওকে, তাহলে আমাদের কি ছিল, ফার্স্ট 1-এ শুধু স্টেপ, টার্নিং অ্যান্ড স্টেপ। 2 কী ছিল, তাহলে আমাদের প্রথমে কী ছিল, 1-এ শুধু বডি টার্ন অ্যান্ড স্টেপ। 2তে কী হচ্ছে, বিফোর স্টেপ আগে আমরা হিল টার্নিং করতেছি, যাকে আমরা কী করবো বা যেদিকে আমরা কী করবো সেদিকে আমরা হিল টার্ন করলাম। নাম্বার 3-তে কী ছিল, নাম্বার 3-তে উইদাউট স্টেপ, শুধু হিল টার্ন অ্যান্ড মমদলীয়টা আমরা যেইখানটাতে হিট করব বা যেই জায়গাটাতে হিট করব ওই জায়গাটাতে হিল পর্যন্ত নিয়ে আসলাম। ঠিক যখন আমাদের 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ ক্লিয়ার হবে, দেন আমরা ট্রাই করব স্লো এবং ডাউন লেভেল কিকের জন্য। ডাউন লেভেল বলতে কী হচ্ছে, তাইকোন্ডোতে বেল্টের নিচে, দ্যাট মিনস ওয়েস্টের নিচে যদি আমরা কোনো কিক করি তাহলে এটা অ্যাকচুয়ালি নো কিক্সে চলে আসে। তো আমরা নো কিক্স করব না, মিনিমাম ফার্স্ট যেটা আমি সবসময় বলে থাকি আপনাদেরকে, সেটা হচ্ছে যদি আমরা ওভারহেড কিক করি তাহলে দুটো জিনিস চলে যাবে, সেটা হচ্ছে ফার্স্ট ব্যালেন্স অ্যান্ড দ্বিতীয় হচ্ছে কি ওয়েট। আর তাইকোন্ডোতে মমদলীয় চাকিটা ইস ভেরি গুড কিক এবং এটা ফাইটের জন্য খুবই কার্যকরিতা আনে এবং অনেক পাওয়ার নিয়ে আসে, খুব দ্রুত কী করা যায় এই ব্যান্ডেল চাকিটা। তাহলে এখন আমরা কি চেস্ট লেভেল কী করব এবং একটু স্লো করব। ফার্স্ট করলে যে প্রবলেমটা আমরা ফেস করতে পারি সেটা হচ্ছে যে পড়ে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে। তার আগে ছোট্ট করে আরও একটা জিনিস বলে নিই, যারা নতুন আপনারা শুরু করতেছেন বা আমার স্টুডেন্ট যারা ছোটো আসো ট্রেনিং করতেছো, ওরা একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে যেই জায়গাটাতে আমি ট্রেনিং করবো জায়গাটা যেন মিনিমাম সমান থাকে নতুন অবস্থায়। যখন অ্যাকচুয়ালি আমাদের কিকের ব্যালেন্স চলে আসবে তখন উঁচু হোক বাঁকা হোক যে কোনো পরিস্থিতিতে আমরা খালি পায়ে করতে পারবো, কেটস পরেও করতে পারবো, তখন কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে যে সকলকেই আমি বলবো যেন স্টার্টিংয়ে প্লেসটা যেন সোজা থাকে। এতে হচ্ছে হিল যদি টুইস্ট করে তাহলে কিন্তু
হিল টুইস্ট হওয়ার পরে যদি আমরা পড়ে যাই, এই পেন নিয়ে কিন্তু মিনিমাম 1 সপ্তাহের উপরে ঘরে বসে থাকতে হবে, এবং টুইস্টে যদি বেশি হয় তাহলে ডাক্তারের কাছেও যেতে হতে পারে। তাহলে এর জন্যই শুধু আমি বলতেছি যে শুরুতে আমরা লেভেলটা, ফ্লোর লেভেলটা যেন সোজা থাকে, লেভেল থাকে, এদিকটা যদি খেয়াল রাখবো। তাহলে ওকে, তাহলে আমরা কি বলতেছিলাম, ফার্স্ট স্লো এবং হচ্ছে চেস্ট লেভেল কী করবো, নোট হাইলাইট, মিডল লাইন। ওকে, তাহলে এটার জন্য আমি একটু টার্গেট দেবো প্লিজ। ওকে, তাহলে কী হচ্ছে, আমরা মিডল লেভেল এবং একটু স্লো করার চেষ্টা করব। যতগুলো ছিল 1 2 3 আমরা সবগুলো করে ফেলছি। এবার পজ করো, কারণ এইচডি 15 মিনিট দেয়, এরপর আবার শুরু থেকে আসে। ওকে, তাহলে আমরা 1 2 3 এগুলো শিখে নিছি। তাহলে এবার আমরা কি করব, ফার্স্ট চান্সেই আমরা কিক করার চেষ্টা করবো, বাট স্লো ট্রাই করবো, প্লক স্লো, যেন সকলে বুঝো। খুব বেশি ফাস্ট করবো না, সকলে জানো, আমি জানি তুমি ফাস্ট করতে পারো। ওকে, ফার্স্ট না, মিডল এবং স্লো। ইয়েস, রাইট, অ্যাগেন, হ্যাঁ লাগাও লাগাও, 2, হ্যাঁ, অ্যান্ড 3। ওকে, এই হচ্ছে আমরা প্রথম স্লো দিয়ে শুরু করব। স্পিড কী হবে আমরা পরে নিয়ে আলোচনা করব, স্লোটা এখান থেকে শুরু হবে। কিন্তু মন দিলেও যে জিনিসটা হবে বেসিক্যালি, জাস্ট টার্ন অ্যান্ড লেগস আপ, না না মন দিলেও টার্ন অ্যান্ড লেগস আপ এইখানে। দ্যাট মিনস কী হচ্ছে, আগে এইখানে কিক আসবে পা, এইখান থেকে ওয়েটটা এইখানে আসবে সোজা। যদি আমরা এখানে ডাইরেক্টলি এখানে নিয়ে আসি, তাহলে অ্যাকচুয়ালি মন দিলের যেই এই রিটার্নটা করলে অনেকটা দলীয় মতো দেখা যাবে। এই জন্য হচ্ছে মম দিল, দ্যাট মিনস আমি যখন আমার অপোনেন্টসকে কিক করব, দ্যাট মিনস কী হচ্ছে, সোজা 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 আফসিকিতে, হ্যাঁ শিও, ঠিক এইখানে কিকটা খুলবে, এইখান থেকে এতটুকুর মধ্যে কিকটা স্ম্যাশ করব আমরা, এইটার মধ্যে বাড়ি দেবো, লাইক ঠাস। ওকে, এতটুকু হবে। যদি আমরা পুরো রাউন্ড করে নিয়ে আসি, নট মম দিলেও চাগি, তখন এটা সার্কেল কিক হবে। আমরা সার্কেল কিক করতেছি না, আমরা কী করবো, মম দিলেও চাগি। দ্যাট মিনস ফ্লাশটা এইখান থেকে এতটুকুর মধ্যে আমাদের ফ্লাশ, রিটার্ন, ল্যান্ডিং সব কিছু ঠিক করবো। Once again, block. Same 1. Yes, right. এই বাড়িটা হবে 2. Nice. 3. Last one 4. Okay, good. ওকে, তাহলে আমাদের এই ছিল মম দিলেও, দ্যাট মিনস একদম উইদাউট কিক, হাউ টু টার্ন, হাউ টু হিল টার্ন, হাউ টু লেগস আপ, হাউ টু কিক। আমরা একদম বেসিকটা 1 2 3 4 করে বুঝে নিলাম। আশা করি সকলেরই বুঝতে খুব সহজ হয়েছে। তারপরও আমি শুরুতে যেটা বলেছি, যেতে যেতে আরও একবার বলতে চাই, সেটা হচ্ছে যে যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। আশা করি আপনাদেরকে আমি আপনাদের প্রশ্নের উত্তরের মাধ্যমে আরও সহজভাবে আমি আপনাদের কাছে মন্ত্রটা উপস্থাপনা করতে পারবো। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। লাগছে রাইট কুইনে।